নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামীকরণের অভিযোগ, পাল্টা ভারতীয় সেনার চরিত্র নিয়ে প্রশ্ন ঢাকার। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে একটা নতুন বিতর্ক বাংলাদেশের অভ্যন্তরে এবং বাংলাদেশের বাইরেও শুরু হয়েছে। সেই বিতর্ক হচ্ছে যে তাদের নতুন চারটি কোম্পানি নামকরণ। বাংলাদেশ সেনাবাহিনীর একটি দ্বিতীয় ব্যাটালিয়ন তৈরির কথা সম্প্রতি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশ মিলিটারি একাডেমির একটি অনুষ্ঠানে ঘোষণা করেছেন এবং সেখানে তিনি চারটি কোম্পানি, মোট 6টি কোম্পানি এই ব্যাটালিয়নের অধীনে থাকবে। তার মধ্যে 4টি কোম্পানির কথা তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন, যে 4টি কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের 4 খলিফার নামে, অর্থাৎ হজরত আবু বকর, হজরত উমর, হজরত উসমান এবং হজরত আলীর নামে। এছাড়া আরও 2টি কোম্পানি, যে 2টি নারী কোম্পানি হিসেবে থাকবে, অর্থাৎ মহিলা সেনাদের কোম্পানি, সেই কোম্পানি দুটির নামকরণ ইতিমধ্যে স্থির হয়েছে, যদিও কোম্পানিগুলি তৈরির চূড়ান্ত অনুমোদন এখনো সরকারের তরফে আসেনি, কিন্তু নাম স্থির হয়েছে। একটি কোম্পানির নাম হবে ইসলামের নবী হজরত মোহাম্মদের কন্যা ফতেমার নামে এবং তার স্ত্রী আয়েশার নামে দ্বিতীয় কোম্পানির নামকরণ করা হবে। অর্থাৎ নাম স্থির হয়েছে, তবে কোম্পানি এখনো চালু হয়নি। সম্প্রতি যে 4টি কোম্পানির কথা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঘোষণা করেছেন, যে 4টি কোম্পানি ইসলামের 4 খলিফার নামে করার কথা তিনি ঘোষণা করেছেন, এইটা নিয়ে কিন্তু একটি বিতর্ক তৈরি হয়েছে যে এটা কি ইসলামীকরণ কিনা। বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রথম ব্যাটালিয়ন, সেই প্রথম ব্যাটালিয়নের 5টি কোম্পানি আছে। সেই 5টি কোম্পানির নামকরণ কাদের নামে আছে না, সেই 5টি কোম্পানির নাম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যে মুক্তিযুদ্ধের যে বীরত্বপূর্ণ ভূমিকা পালনকারী 5 জন বীর শ্রেষ্ঠ, তাদের নামে এই 5টি কোম্পানি আছে। সেগুলি হচ্ছে যে জাহাঙ্গীর, রউফ, হামিদ, নূর মোহাম্মদ এবং মোস্তফা নামে। এরা বীর শ্রেষ্ঠ, এরা মুক্তিযুদ্ধে অদম্য সাহস এবং কি বলা যায় অনন্য লড়াইয়ের নজির রেখেছেন এবং দেশকে স্বাধীন করেছেন, ফলে তাদের সম্মানে এই কোম্পানির নামকরণ করা হয়েছে। কিন্তু নতুন যে 4টি কোম্পানি ইতিমধ্যে নামকরণ করা হয়েছে, সেটি ইসলামের 4 খলিফার নামে করা হয়েছে এবং বাকি 2টি আমি বললাম যে হজরত মোহাম্মদের কন্যা এবং স্ত্রীর নামে রাখা হবে। এখন এই সিদ্ধান্ত বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামীকরণের আরও একটি জোরালো পদক্ষেপ বলে নানা মহল থেকেই আলোচনা চলছে। এই আলোচনা উস্কে দিচ্ছে আরও বেশ কয়েকটি ঘটনা, যেমন সমাজ মাধ্যমে কয়েকটি ভিডিও প্রচারিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর যে অংশটি এখনও সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করছে এবং মাঠে ময়দানে তারা কর্তব্যরত আছেন, তারা রাজপথেই তাদের মাঝে মধ্যে তাদের শারীরিক কসরত করছেন, ড্রিল করছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে তারা ড্রিল করার সময় বা পদযাত্রা করার সময় তারা ধর্মীয় স্লোগান দিতে দিতে পথ চলছেন। এই বিষয়টি নিয়েও কিন্তু চর্চা হচ্ছে যে সেনাবাহিনী কেন এইভাবে একটি বিশেষ ধর্মের কথাই তারা শুধুমাত্র বা ধর্মীয় স্লোগান কেন তারা উচ্চারণ করছে। সামরিক বাহিনীর নিজস্ব স্লোগান আছে, সেই স্লোগান দেশপ্রেম, দেশের জন্যে আত্মত্যাগের স্লোগান। এই বিষয়গুলি সেখানে আছে, ফলে কেন ইসলাম ধর্মের কতগুলি নির্দিষ্ট স্লোগান সেনাবাহিনীর মুখে শোনা যাচ্ছে, এই প্রশ্ন অনেকেই দেশের অভ্যন্তরে তুলেছেন এবং বিদেশেও এটা নিয়ে চর্চা চলছে যে এটা ইসলামীকরণ কিনা। আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ভূমিকার স্মারক হিসেবে একটা সেনাবাহিনী, অর্থাৎ ঢাকায় যে সেনা ক্যান্টনমেন্ট, তার ঠিক সম্মুখভাগে শিখা অনির্বাণ, অর্থাৎ একটি মশাল 24 ঘন্টা সারা বছর জ্বলত, সেইটি সম্প্রতি কিন্তু নিভিয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর তরফে বলা হয়েছে যে বিশেষ বিশেষ রাষ্ট্রীয় কার্যক্রম বা রাষ্ট্রীয় দিবসে, তার মানে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা
শহীদ দিবস, এই সমস্ত দিনে শিখা অনির্বাণ আবার জ্বালানো হবে, কিন্তু আপাতত সেটা বন্ধই থাকবে। এই সিদ্ধান্তটি নিয়েও কিন্তু অনেক মানুষ তারা প্রশ্ন তুলছেন যে এটা বাংলাদেশের সৃষ্টির সঙ্গে সেনাবাহিনীর অবদানের একটা মানে নজির হিসেবে এই বিষয়টি আছে, এবং যারা বাইরে থেকে আসেন বা দেশের বহু মানুষ যারা সেনা ক্যান্টনমেন্ট পরিদর্শনে যান, তারা সকলেই ভেতরে প্রবেশ করার সুযোগ পান না, কিন্তু বাইরে থেকেও সেনাবাহিনীর কিছুটা মানে সেনা সদর পরিদর্শনের একটা আকাঙ্ক্ষা সকলেরই থাকে। ফলে তারা শিখা অনির্বাণ এই যে মানে মশাল, সেটি দেখার সুযোগ তাদের হতো, এবং এটার সঙ্গে মুক্তিযুদ্ধের একটা সম্পর্ক, একটা যোগসূত্র মানুষ প্রতিনিয়ত অনুভব করতেন। কিন্তু সেইটি বন্ধ করে দেওয়ার একটা বিচিত্র যুক্তি দেওয়া হয়েছে যে এটা খরচ সাশ্রয়, অর্থাৎ বলা হচ্ছে যে এখানে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। যদিও এই মানে ব্যাখ্যা, সেনাবাহিনীর এই ব্যাখ্যাতে কেউই সন্তুষ্ট নন, এমনকি সেনাবাহিনীর অভ্যন্তরেও অনেকের মধ্যে এটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে যে এটার জন্যে কি এমন বিদ্যুৎ খরচ হয় যেটা জন্য এটা জ্বালিয়ে রাখা সম্ভব নয়। অনেকে মনে করছেন যে এই যে ইসলামীকরণ যেটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে, তারই একটা অংশ হিসাবে কিন্তু শিখা অনির্বাণকে নিভিয়ে দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়েই দেশের অভ্যন্তরে একটা বিতর্ক ছিল, এবং সেই বিতর্ক এখনো চলমান। যেমন জামায়াতে ইসলামী তারা প্রকাশ্যেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এবং তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে মুক্তিযুদ্ধ চলাকালীন লড়াই করে। রাজাকার আল বদর আল শামস বাহিনী মানে নেতৃত্বে ছিল জামায়াতে ইসলামীর নেতৃত্ব। এছাড়া আরও অনেক ইসলামপন্থী গোষ্ঠী দল, তারা কিন্তু স্বাধীন বাংলাদেশ চায়নি, এবং এই না চাওয়াটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু তারা বজায় রেখেছে, এবং এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধে তাদের এই যে বিরোধিতার জন্য জামায়াতে ইসলামী কিন্তু কোনো ধরনের অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা করেনি। যদিও তারা বারে বারে এই প্রশ্ন তোলে যে শেখ হাসিনা সরকার যে 15-16 বছর ধরে যে স্বৈরাচারী শাসন কায়েম করেছিল, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন, তার উচিত ছিল দেশেরবাসীর কাছে ক্ষমা চাওয়া, অনুশোচনা প্রকাশ করা, সেটা তিনি করেননি। কিন্তু বাংলাদেশে এই অনুশোচনা বা ক্ষমা চাওয়া নিয়ে সবচেয়ে পুরনো এবং জীবন্ত বিতর্ক কিন্তু হচ্ছে যে জামায়াতে ইসলামীর ক্ষমা না চাওয়া। তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্যে ক্ষমা চায়নি, যদিও সেই দলটি এখন বাংলাদেশের প্রধান বিরোধী দল, এবং এবার তারা প্রত্যাশা করেছিল যে তারা সরকার গঠন করবে। ফলে আগামী দিনে তারা যে বাংলাদেশ সরকার গঠন করবে না, একথাও কেউ জোর দিয়ে বলতে পারে না। ফলে এই যে শিখা অনির্বাণ, এটার পেছনে জামায়াতে ইসলামীর চাপ, কারণ সেনাবাহিনীর অভ্যন্তরে আবার জামাতপন্থীদের একটা বড় ধরনের যোগদান আছে। এ কথাও বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আলোচনা আছে যে সেনাবাহিনীর একটা বড় অংশ যারা জামায়াতে ইসলামীর বা উগ্র ইসলামিক মতাদর্শে বিশ্বাসী, বিশেষ করে 2001 থেকে 2006 যে সময় বিএনপির সঙ্গে জামায়াতের যৌথ সরকার ছিল, সেই সময় সেনাবাহিনীতে যে নিয়োগগুলি হয়েছে তাদের অনেকেই এখন বাংলাদেশ সেনাবাহিনীর মাঝারি এবং শীর্ষস্তরের পদাধিকারী বা বড় অফিসার। ফলে তারা যারা সেনাবাহিনীর নীতিগত সিদ্ধান্ত নেন, সেই নীতিগত সিদ্ধান্তকারী সেনাদের মধ্যে কিন্তু জামায়াতে ইসলামীর একটা বড় প্রভাব আছে। যদিও সেনাবাহিনী একথা বলেছে যে এই যে সিদ্ধান্তটি, এটার পেছনে কোনো দলের কোনো প্রভাব কাজ করেনি, এমনকি 4 খলিফার নামে যে কোম্পানিগুলির নামকরণ করা হয়েছে সেখানেও কোনো দলকে তুষ্ট করার কোনো উদ্দেশ্য বা বাসনা তাদের ছিল না বা নেই। এটা সেনাবাহিনী তার নিজস্ব সিদ্ধান্ত থেকে তারা করেছে, এবং সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে যে সেনাবাহিনী দেশের বাইরে বিষয় নয়, এবং বাংলাদেশ যেহেতু একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ, প্রায় 92%, আনুমানিক 92% ইসলাম ধর্মাবলম্বী মানুষের দেশ, তাই 4 খলিফার নামে, ইসলামের 4 খলিফার নামে এই 4টি কোম্পানির নামকরণ করা হয়েছে, এবং পরবর্তী 2টি নারী কোম্পানির নামকরণ ইসলামের নবী হযরত মুহাম্মদের কন্যা এবং স্ত্রীর নামে রাখার সিদ্ধান্ত হয়েছে। এটা একান্তই সেনাবাহিনীর সিদ্ধান্ত বলে সেনা সদর থেকে বলা হয়েছে। এই যে বিষয়টি, এটা নিয়ে দেশে বিদেশে আমি বলছিলাম যে বাংলাদেশের মূলধারার সংবাদপত্রে যদিও খুব বেশি লেখালেখি হয়নি, কিন্তু ছোট পত্রপত্রিকা, ইউটিউবার, তারা অনেকে এইটা নিয়ে ভিডিও করেছেন, নিবন্ধ লিখেছেন, এবং
এই যে লেখালেখি, তার মধ্যে একটা প্রশ্ন তারা ছুড়ে দিচ্ছেন যে ভারতীয় মিডিয়া কেন এই বাংলাদেশ সেনাবাহিনীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে, এবং তাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর এই যে ইসলামীকরণের যে অভিযোগ ভারতীয় মিডিয়ার একাংশের তরফে তোলা হচ্ছে, এই বিষয়টি এই প্রশ্ন উত্থাপনের নৈতিক অধিকার তাদের আছে কিনা, এই প্রশ্ন বাংলাদেশ মিডিয়া তুলেছে। এই প্রসঙ্গে বলে রাখি যে এই অভিযোগটি বাংলাদেশ সরকারের তরফেও করা হয়নি, বা বাংলাদেশ সেনাবাহিনীতে ইসলামীকরণ করা হচ্ছে বা চার খলিফার নামে কেন কোম্পানির নামকরণ করা হয়েছে, এই ব্যাপারে ভারত সরকার বা ভারতের প্রতিরক্ষা মন্ত্রকও কোনো প্রতিক্রিয়া দেয়নি। যে প্রতিক্রিয়াগুলি আসছে সেগুলি মূলত মিডিয়ার। ফলে এই যে সিদ্ধান্তকে ঘিরে দুদেশের মিডিয়ার মধ্যে বরং একটা সংঘাত, না বললেও বলা চলে একটা বিবাদ শুরু হয়েছে। বাংলাদেশের মিডিয়া যে প্রশ্নগুলি তুলেছে আমি সেগুলো খানিকটা আপনাদের সামনে পেশ করতে চাই। তারা বলছেন যে ভারতীয় সেনাবাহিনীর একেবারে সাম্প্রতিকতম সিদ্ধান্ত হচ্ছে যে একটি এলিট বাহিনীর তারা নামকরণ করেছে শিবের অগ্নি মূর্তি ভৈরবের নামে। তারা বলছেন যে ভারতীয় সেনাবাহিনীর 17 কোর, তার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র কোর, অর্থাৎ যেটা হচ্ছে ভগবান ব্রহ্মার প্রদত্ত অস্ত্রের নাম। এটা তারা প্রশ্ন তুলেছেন যে এটা তো একেবারেই হিন্দু ধর্মের সঙ্গে সম্পৃক্ত একটি নাম। তারা বলছেন যে 21 কোরের নাম হচ্ছে সুদর্শন চক্র, তো হিন্দুদের ভগবান বিষ্ণু ও কৃষ্ণের ঐশ্বরিক অস্ত্রের নামে এই কোরের নামকরণ করা হয়েছে। এরকম আরও বেশ কয়েকটি প্রশ্ন তারা তুলেছেন, এবং তারা বলছেন যে ভারতীয় সেনাবাহিনীর অনেক বাহিনীর তারা যখন কোনো যুদ্ধ ক্ষেত্রে রওনা হয় তখন তারা যে স্লোগানগুলি দেয় সেগুলো সবই মূলত হিন্দু ধর্মের নানান ধর্মীয় স্লোগান। এবং তারা বলছেন যে বেদ পুরাণ এবং রামায়ণ মহাভারতের নানান অস্ত্রের এবং বেদ পুরাণের নানান শ্লোক ভারতীয় সেনাবাহিনীর মধ্যে আকছার তারা ব্যবহার করেন। ফলে সেখানে যদি হিন্দুয়ানির অভিযোগ না ওঠে তাহলে কেন বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষেত্রে এই অভিযোগটি তোলা হচ্ছে। যেমন বলা হচ্ছে যে যেমন মহারানা প্রতাপের কিংবদন্তি ঘোড়া, যেটা মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে হিন্দু প্রতিরোধের প্রতীক হিসেবে যে ঘোড়া চেতক, সেই চেতক ঘোড়ার নামে কিন্তু চেতক কোর আছে। ফলে এই যে বিষয়গুলি, অর্থাৎ দুদেশের সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামীকরণ, ভারতীয় সেনাবাহিনীতে হিন্দুয়ানি, এই বিতর্ক, এই অভিযোগ পাল্টা অভিযোগ, এইটা নিয়ে এখন একটা মিডিয়ার মধ্যে বিবাদ চলছে। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে বরং বাংলাদেশের কিছু মানুষ তারা বলছেন যে এখানে ইসলামীকরণের একটা অন্য বিপদ আছে। সেটি হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী এমন একটি সেনাবাহিনী যাদের প্রায়শই সিভিল ওয়ার্কে নামানো হয়, অর্থাৎ একেবারে জনসাধারণের কে পরিষেবা দেওয়া, আইনি পরিষেবা দেওয়া বা আইন শৃঙ্খলা। যেমন 2024-এর জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশ সেনাবাহিনী ময়দানে আছে। কিছু সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে গেলেও এখনও পুরোপুরি পুলিশের ওপরে ভরসা করছে না বর্তমান সরকারও। ফলে সেনাবাহিনী ময়দানেই আছে, ফলে তারা জনসাধারণের সঙ্গে ডিল করতে হয় তাদের। তো বাংলাদেশের কিছু কিছু বিশিষ্ট জন তারা একান্তে বলছেন যে ভারতে যেটা করা হয়েছে সেটি হচ্ছে যে কতগুলি প্রাচীন মহাকাব্যের যে চরিত্রগুলি বা ধর্মীয় চরিত্রগুলি, সেখানে যে সব অস্ত্রের কথা বলা আছে, সেই অস্ত্রের নামকরণে ব্যাটালিয়ানের বিভিন্ন নামকরণ করা হয়েছে, কোম্পানির নামকরণ করা হয়েছে। কিন্তু ভারতীয় সেনাবাহিনী মূলত যুদ্ধক্ষেত্রের তাদের ভূমিকাই পালন করে। খুব কম ক্ষেত্রেই তারা সিভিল প্রশাসনের প্রয়োজনের নামে, একটা সময় একটু ঘন ঘন নামতে হতো, একথাও ঠিক, যখন দেশে আধা সামরিক বাহিনী কম ছিল। বাংলাদেশে তো আধা সামরিক বাহিনী প্রায় নেই বললেই চলে, কিন্তু ভারতে আধা সামরিক বাহিনী অনেকগুলি ব্যাটালিয়ান তারা কাজ করে, এবং তারা যে কোনো ধরনের আইন শৃঙ্খলাজনিত সমস্যায় তাদের মোতায়েন করা হয়। ফলে ভারতীয় সেনাবাহিনীকে এখন আর সিভিল ওয়ার্কে, এমনকি প্রাকৃতিক দুর্যোগেও আগে প্রায়শই সেনাবাহিনীকে তলব করতে হতো, কিন্তু
সেটাও আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়েছে। তার কারণ আধা সেনা এবং আলাদা করে দুর্যোগ মোকাবিলা বাহিনীও তৈরি হয়ে গেছে ভারতে। ফলে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সরাসরি জনসাধারণের যোগাযোগটা তুলনামূলকভাবে অনেকটা কম, যেটা বরং অনেক অনেক বেশি হচ্ছে বাংলাদেশে। ফলে যখন একটি বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের নিত্য নৈমিত্তিক যোগাযোগ বা সাধারণ মানুষকে আইন শৃঙ্খলার সুবিধা দেওয়ার দায়িত্ব পালন করে সেনাবাহিনী, তখন সেই সেনাবাহিনীতে কোনো একটি বিশেষ ধর্মের অতিরিক্ত প্রভাব অনেক সময় সেনাবাহিনীকে তার যে দেশের প্রতি কর্তব্য সাধনে সেটা একটা মানে বাধা হতে পারে বা সমস্যা হতে পারে। এই ধরনের কথা অনেকে বলছেন। তারা বলছেন যে সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী। এখন সেই বাহিনী সেই সামরিক শৃঙ্খলার বাইরে যদি তার ধর্মীয় আনুগত্যের দিকটি অতিরিক্ত গুরুত্ব পেয়ে যায়, তাহলে সেটার জন্য কিন্তু জনসাধারণ বা দেশের নাগরিককে ভুক্তভোগী হতে হবে। ফলে সেই বিপদের দিকটা তারা অনেকে বলছেন যে সেনাবাহিনী তার সেনা সামরিক যে শৃঙ্খলা সেইটার উপরেই তাদের আস্থা থাকলে পরে বরং ভালো। কিন্তু অতিরিক্তভাবে যদি ধর্মীয় চেতনা তাদের মধ্যে সঞ্চারিত হয়, তার ফলে কিন্তু অন্য অনেক ধরনের সমস্যা হতে পারে। এটা বাংলাদেশের অভ্যন্তরেই কিছু বিশিষ্ট মানুষ যারা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করেন, দেশের রাষ্ট্রীয় স্তরে যে বৃহৎ সিদ্ধান্তগুলি হয় সেগুলির বিচার বিশ্লেষণ করেন, এমন কয়েকজন আমাকে অন্তত এই দিকটি বলেছেন যে এই দিকটিকে তারা মনে করছেন একটি বিপদের দিক। তবে যাই হোক, এখন সে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ধর্মের প্রভাব, এটা এই মুহূর্তে দুই দেশের মিডিয়ার মধ্যে একটি চালু বিতর্ক। আপনারাও বিতর্ক দেখতে থাকুন। আমি সময় মতন আবারও যদি প্রয়োজন হয় তখন এই বিষয়ে আপনাদেরকে আবার বিশদে আপনাদের সামনে নানান তথ্য উপস্থাপনা করার চেষ্টা করব। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।